আমরা অধিকতর যাচাই বাছাই করে ভবিষ্যতে আনবো, এটা একটা টোটাল ব্লাফ। কেন? কারণ তারা যে ওই রিভিউ কমিটির 133টা অধ্যাদেশে যে কোনটা কেন তারা পছন্দ করছে না সেটা যে মন্তব্য করেছে, সেই মন্তব্য পড়লে আপনি বুঝবেন যে দিস ইজ কোনটা বিএনপি হচ্ছে ওইটা যে মন্তব্যটা তারা করছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে জুলাই সনদ বা সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই যে 4টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ কার্যকর না হলে জুলাই সনদ বাস্তবায়ন কি বাধাগ্রস্ত হবে কিনা, আপনাদের রাজনৈতিক অবস্থান কি? অবশ্যই জুলাই সনদ বাধাগ্রস্ত হবে। শুধু জুলাই সনদ না, পুরো সংস্কার জিনিসটাই আমি বললাম যেটা মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। যেটা রাকিব বলেছেন, আমি বলবো যে এই ওনার বক্তব্যটা ঠিক না। উনি বলছেন যে সরকার আসলে অধ্যাদেশগুলো পেন্ডিং রাখছে, পরবর্তীতে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবে। এটা হচ্ছে মানে একটা ভুল তথ্য। কারণ সরকার আসলে অধ্যাদেশগুলো ডিরেক্ট বাতিল করে দিচ্ছে। 20টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে বাতিল করে দিচ্ছে, 2 প্রক্রিয়ায় বাতিল করছে। কিছু অধ্যাদেশকে সংসদে তোলার মধ্য দিয়ে বাতিল করছে বিল আকারে, যেমন আজকে। কিছু জিনিসকে তারা ল্যাপস করে দিচ্ছে, যেটা সংসদে ওঠাবেই না। এখন ধরেন এই যে বিচার বিভাগের স্বাধীনতা, এই যে যেটা বললো যে ওই যে কাউন্সিলের মধ্যে যে আইনের অধ্যাপক থাকবে এবং আইনের অধ্যাপক তো আসলে প্র্যাকটিসিং না, সুতরাং উনি বোঝেন, অতটা ভালো বোঝেন না, হতে পারে। এটা বিচার বিভাগের স্বাধীনতার যে আপিল সারা বাংলাদেশে তৈরি হয়েছে অনেক দিন ধরে, এবং বিচার বিভাগের যারা সংশ্লিষ্ট তারা তো বটেই, তার তুলনায় এই ব্যাপারটা অত্যন্ত তুচ্ছ। সরকারের হ্যাঁ ঠিক আছে, এই সরকারের কাছে এই সংশোধন করে বিল হিসেবে উপস্থাপন করার সুযোগ আছে বা ছিল, অথবা আইন করে তারপর আবার আপনি সংশোধন করতে পারতেন। কিন্তু এই যে যেগুলো তারা বাতিল করে দিচ্ছে, তাদের যে সংসদীয় দল, সেই দলের মধ্যে আপনি কিন্তু জানেন যে এই এমপিরা কিন্তু জাস্ট হাত তোলা এমপি। আমি তো নিজে যাচ্ছি, তারা বেশিরভাগ সংসদ সদস্যই ঘুমিয়ে থাকেন, এবং আসলে 1-2জনই, ধরেন একজন মন্ত্রী এসে বলবে যে আপনি আপনার বিলটা পড়েন, উনি বিলটা পড়বেন, এবং চিফ হুইপ আগেই বলে দেওয়া আছে। সংসদে তো বিরোধী দলও আছে, বিরোধী দল তো ওই যে ওয়াকআউটও করেছে, যেটা তাদের মনে হয়েছে জনগণের বিরুদ্ধে। নতুন করে আইন হলে, বিল হলে, উত্থাপন হলে না, আমি বলছি কি, বিরোধী দল সব মিলে কতজন? 78 জন। আপনি একটা যে কোনো বিল পাস করতে মানে সিম্পল মেজরিটি দরকার। সংবিধান সংশোধনী করার জন্য 2/3 দরকার। দুটোই সরকারের আছে। ফলে বিরোধী দল থাকা না থাকে কিন্তু এক্ষেত্রে কোনো সমস্যা, মানে তাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। অন টপ অফ দ্যাট, ওই সংসদীয় দল বলতে যে জিনিসটা আছে, সেখানে কিন্তু প্রত্যেক সংসদ সদস্যকে শিখিয়ে দেওয়া হয়েছে যে আপনারা বলবেন না যে আমরা বাতিল করছি। এটা পত্রিকা নিউজ হয়েছে। আপনারা বলবেন আমরা অধিকতর যাচাই বাছাই করে পরে আনবো, মানে একটা টোটাল ব্লাফ। আপনার বিএনপিকে বুঝতে হবে, সেখানে কি আপনাদের চাপ সৃষ্টির জায়গাটা রয়েছে? আমরা তো, আমাদের তো সংসদ সদস্য সংসদে আমরা ওয়াকআউট করেছি, আমাদের পক্ষে যা সম্ভব বাইরে থেকে কথা বলছি। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি আর কি, আমরা অধিকতর যাচাই বাছাই করে ভবিষ্যতে আনবো, এটা একটা টোটাল ব্লাফ। কেন? কারণ তারা যে ওই রিভিউ কমিটির 133টা অধ্যাদেশে যে কোনটা কেন তারা পছন্দ করছে না সেটা যে মন্তব্য করেছে, সেই মন্তব্য পড়লে আপনি বুঝবেন যে দিস ইজ কোনটা বিএনপি হচ্ছে ওইটা যে মন্তব্যটা তারা করছে। সেখানে তারা ধরেন গুমের অধ্যাদেশের ক্ষেত্রে কি বলছে, যে এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, বিষয়টি সংবেদনশীল, সরকারের অনুমতি লাগবে। মানে আপনি একটা গুমের অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, আপনি সেই ক্ষেত্রে সরকারের অনুমতি ছাড়া এটা স্বাধীনভাবে তদন্ত করতে পারবে না মানবাধিকার কমিশন। তারপর ধর মানবাধিকার, আইসিটি অ্যাক্টের সাথেও সাংঘর্ষিক না, আইসিটি এটা ভুল তথ্য দিয়েছেন আইনমন্ত্রী। আমি মনে করি উনি তো সবাইকে হবস লক পড়ান, ওনার নিজের এই আইনগুলো ভালো করে পড়া দরকার। আইনমন্ত্রী এবং চিফ প্রসিকিউটর দুজনই। আমাদের যেটা 1973 সালে মানবতা বিরোধী আইন, সেটা হচ্ছে আপনি যখন সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যে গুম, একটা সরকারের, একটা রাষ্ট্রের পরিকল্পনার অংশ হিসেবে, রেজিমের অংশ হিসেবে যে গুম, সেটাকে মানে পাইকারি দরে যে গুম, এই যে 500 গুম হয়েছে আওয়ামী লীগ আমলে, উনার বক্তব্য মানতে হয় যে আমাদের 500 গুম পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 500 গুম ছাড়া তো এটা বিচার হবে না। 2, 3, 4, 500 গুম ছাড়া তো মানবতা বিরোধী অপরাধের যে আইন, সে আইনের মধ্যে আপনি এটাকে অ্যাড্রেস করতে পারবেন না। ধরেন একটা বিচ্ছিন্ন সুনির্দিষ্ট গুমের ঘটনাকে আপনি কিভাবে বিচার করবেন? ওই আইন দিয়ে করতে পারবেন না। 1973 সালের যে আইন, উনি বলছেন যে গুমের সংজ্ঞা ধরা আছে, ওটা সিস্টেমেটিক গুম, আর এটা হচ্ছে স্পোরাডিক গুম। মানে আপনার একটা যে কোনো ঘটনা, একজন ডিজিএফআইয়ের একজন কেউ হয়তো কাউকে গুম করেছে, কিংবা পুলিশের কেউ একজন, গোয়েন্দা বাহিনীর কেউ একজন গুম, এই যে একটা সিঙ্গেল গুম, এই গুমের অভিযোগটা মানবাধিকার কমিশন কিন্তু ওই মানবতা বিরোধী অপরাধের যে আইন 1973 সালে, সেটা দিয়ে কিন্তু আপনি বিচার করতে পারবেন না। ফলে উনি হয় জনগণকে বিভ্রান্ত করছেন, বা উনি হয়তো ভালো করে জানেন না। আচ্ছা, লাস্ট একটা জিনিস বলি, সেটা হলো যে তারা যে মানে আপত্তিগুলো করছে, সেটাকে দেখলে বোঝা যায় তাদের আসলে পুরো নির্বাহী বিভাগকে যেখানে যেখানে মানে আরও বেশি শক্তিশালী করা যাবে, আরও বেশি ক্ষমতাবান করা যাবে এবং জবাবদিহিহীন ক্ষমতা, সেটা তারা বাস্তবায়ন করছে। আর যেগুলোর ক্ষেত্রে সামান্যতম জবাবদিহির প্রশ্ন উঠছে, সেই অধ্যাদেশগুলো ডিরেক্টলি বাতিল করে দিচ্ছে।